আওয়ামী লীগকে পুনর্বাসনের পক্ষে যারা অবস্থান নিবে আমরা বলতে চাই তারাও ফাঁসিবাদের দোসর। মিল্টন নাকি আছে একটা, কি নাম ওটার, যেটা ফখরুল সৃজনশীলতার রাজনীতি করে, তার ভাই ফয়সাল আমিনকে দিয়ে। ভাইরে ভাই, গণপরিষদের নুরুল হক নুরু ভাই এমন কিছু তথ্য দিল, বিএনপি তো পুরো লাল, এবং আমলিকের হয়ে যারা দালালি করবে তাদেরকে বাংলাদেশে নাকি থাকতে দেওয়া যাবে না, তাদেরকে কড়া হুঁশিয়ারি বার্তা দিয়েছে। এ কথা আমার না, নুরুল হক নুরু ভাইয়ের কথা। আর এদিকে আমাদের সাংবাদিক ভাই এমন কিছু তথ্য দিল, বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কড়া বার্তা দিছে। আজকের এই ভিডিওটি খুবই গরম, খুবই চাঞ্চল্যকর তথ্য আছে। ভিডিওটি যারা ওপেন করেছেন তারা স্কিপ করবেন না, খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি। আসসালামু আলাইকুম। দেশে এবং প্রবাসে, দূরে এবং কাছে, যে যেখান থেকে আজকের এই ভিডিওগুলো দেখার জন্য প্লে করেছেন সবাইকে অনুরোধ করব সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন। দর্শক, বিশেষ কিছু তথ্য রয়েছে আজকের এই ভিডিওতে, খুবই গুরুত্বপূর্ণ ভিডিও। আমাদের নুরুল হক নুরু ভাই এমন কিছু তথ্য দিছে, খুবই চাঞ্চল্যকর তথ্য। উনি আরও কথা বলেছে যে সাবেক স্বৈরাচারী সরকার যদি থাকতো এখন পর্যন্ত আমাদের অপেক্ষা করা লাগতো নির্বাচনের জন্য 4 বছর। থাক না ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার আমাদের দেশে আরও 2 বছর থাক, আমরা নির্বাচন পরে করি, আগে দেশ সংস্কার করা হোক। যারা অতি দ্রুত নির্বাচন চায় তাহলে তারা এই দেশের ভালো চায় না। এই ধরনের ঘটনা, এই ধরনের তথ্য আমাদের গণপরিষদের নুরুল হক নুরু ভাই দিয়েছে। আপনারা সোশ্যাল মিডিয়াতে হয়তো অনেকবার এই ভিডিওটি দেখেছেন। আজকের এই ভিডিওতে আপনারা এমন কিছু আরও তথ্য জানতে পারবেন। তো দর্শক, ভিডিওটি কেউ স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিও দেখার চেষ্টা করবেন। ভিডিও যদি টেনে টেনে দেখেন হয়তো আপনারা সেই কথাগুলো শুনতে পারবেন না। দর্শক, এটা আমার কথা না, নুরুল হক নুরু ভাই আরও এমন কিছু আগুন বরাবর, বোমা বরাবর তথ্য দিয়েছে সাবেক স্বৈরাচারী সরকারকে এবং বর্তমান যারা অতি দ্রুত নির্বাচন চাচ্ছে তাদের উপলক্ষে। তো আমি বেশি কথা বাড়াবো না, চলে যাবো সে গুরুত্বপূর্ণ ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট করে একটি রিকোয়েস্ট করব। দর্শক, আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন, ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওগুলো বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন। যদি দেখার আওয়ামী লীগকে পুনর্বাসনের পক্ষে যারা অবস্থান নিবে আমরা বলতে চাই তারাও ফাঁসিবাদের দোসর। এবং আমরা বলতে পারি আওয়ামী লীগের পুনর্বাসন ঠেকানোর জন্য আবার যদি দ্বিতীয় বিপ্লবের ডাক দিতে হয়, এই চট্টগ্রামের মাটি থেকেই যেন সেই প্রতিরোধের শুধুমাত্র একটি নির্বাচনের জন্য কিংবা কাউকে ক্ষমতায় বসানোর জন্য ছাত্র জনতা জীবন দেয় নাই। এই গণ অভ্যুত্থানে যে নির্মম হত্যাযজ্ঞ চালিয়েছে, যেই দমন পীড়ন চালিয়েছে, সেই ফাঁসিবাদের পুনর্বাসন করার জন্য, ভাগ বাটোয়ারার রাজনীতি জারি রাখার জন্য কোন রাজনৈতিক দল আওয়ামী লীগকে রাজনীতিতে স্পেস দেওয়ার কথা বলছেন। বন্ধুগণ, আমরা এমপি মন্ত্রী হতে, ক্ষমতায় বসতে জীবন দেই নাই। এই গণ অধিকার পরিষদেরও 13 জন নেতা কর্মী শহীদ হয়েছে। এই যে আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র নেতা জসিম থেকে শুরু করে নারী নেত্রী ডলি, এই যে আকাশ ভাই তায়েব, এইখানে যে সমস্ত নেতৃবৃন্দ আজকের এই প্রোগ্রামে